কথায় আছে না, যতনে রতন মিলে, আর অযত্নে থাকলে লোহাতেও মরিচা ধরে। সেই অযত্নশীল জিনিসকে আজকে যত্ন করে পরিচর্যা করলাম। পরিচর্যা শেষ করে দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলার যে শান্তি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ঘুম থেকে উঠে সকাল সকালে একটা কাজের উদ্দেশ্যে বের হলাম, সাথে আমার ভাতিজাও আছে। আজকে আমাদের সুপারি বাগানটা পরিষ্কার করা হবে। সুপারি বাগানটা একদম ঘাসে ভর্তি হয়ে গেছে। এত পরিমাণ ঘাস হয়েছে যে পা ফেলানো যাইতেছে না। যে বল শক্তি আছে সবকিছুই কিন্তু এই ঘাসগুলাই চুষে ফেলতেছে। সুপারি গাছে আর কোনো বল শক্তি পাইতেছে না। এই ঘাসগুলা যদি পরিষ্কার করে না দেওয়া হয় তাহলে একটা চারাও বড় হবে না, সবগুলা চারাই ছোট ছোট থাকবে। তাই বাপ বেটি দুইজনে লেগে পড়ছি সুপারি বাগানটা পরিষ্কার করার জন্য। এই ঘাসগুলা পরিষ্কার করে দিলে সুপারির চারাগুলো দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলবে। আর যে ঘাসগুলো আমরা তুলতেছি এগুলো আমাদের গরুকেও খাওয়াইতে পারবো। একসাথে আমাদের দুইটা কাজ হয়ে যাচ্ছে, গরুর ঘাস কাটা হয়ে যাচ্ছে আর সুপারি গাছগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে। মানে এটা হলো এক ডালে দুই পাখি মারা। এই ঘাসগুলো আরো আগে পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল। পরিষ্কার করে দিয়ে যদি সার ছিটিয়ে পানি দেওয়া যেত তাহলে গাছগুলো আরো বড় বড় হইতো। কিন্তু সময়ের অভাবে সুপারি খেতে একদমই কম আসা হয়। সবাই একটু ব্যস্ততার মাঝে বাড়িতে অন্য কাজ করতে হয়, এই জন্য সুপারি খেতে কম আসা হয়। তাই আজকে ভাবলাম আমি আর আমার বাবা দুইজন মিলে পুরা ক্ষেতটা পরিষ্কার করে ফেলবো। এই জন্য সকাল সকালে ক্ষেতের দিকে চলে আসছি। খুব যে পরিশ্রমের কাজ কিন্তু তাও না, হালকা পরিশ্রমে কিন্তু ঘাসগুলো আমরা তুলে ফেলতেছি। হালকা করে টান দিয়ে কাঁচি দিয়ে নিচ থেকে কেটে দিলে ঘাসগুলা উপরে উঠে যাচ্ছে। কোনো কাজ মনোযোগ সহকারে করলেই কিন্তু কাজটা হয়ে যায়, আর যদি খেয়াল না করা হয় তাহলে এই কাজটা এভাবেই পড়ে থাকে। কথায় আছে না, যতনে রতন মেলে, আর মাটিতে পড়ে থাকার লোহাতেও কিন্তু জং ধরে। তাই যে কোনো জিনিস সবসময় যত্ন সহকারে রাখতে হয়। ঘাসগুলা পরিষ্কার করে দেওয়ার পর দেখেন তো চারা গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে। একদিনে কিন্তু সবটুকু বাগান পরিষ্কার করা সম্ভব না। এটুকু পরিষ্কার হয়েছে আর বাকি যতটুকু আছে এটা আস্তে আস্তে প্রতিদিন একটু করে করলে কাজটা হয়ে যাবে। আমাদের দুইটা জমিতে সুপারি গাছ লাগানো হয়েছে। এই জমিটাতে এখনো ঘাস পরিষ্কার করা হয় নাই। আর একটা জমিতে যেগুলো লাগানো হয়েছে ওই চারাগুলো একটু বড় হয়েছে আর এটার ঘাসগুলো পরিষ্কার করা হয়েছে। এই যে এই বাগানটা যেটা দেখতে পাচ্ছেন, এটাতে অনেক চারা তুলে নিয়ে বাড়িতেও লাগানো হয়েছে। আশেপাশে যে জায়গা ফাঁকা ছিল সব জায়গায় আমাদের সুপারি চারা লাগানো হয়েছে। এখানে আমাদের অনেক সুপারি চারা আছে যেগুলো আস্তে আস্তে তুলে অন্য ফাঁকা জায়গায় লাগানো হবে। আর এই সুপারিগুলো ধরতে মিনিমাম আরো 2 থেকে 3 বছর লাগতে পারে। 2-3 বছর পর থেকে বড় বড় কিছু গাছে সুপারি আসবে। সবগুলা গাছে কিন্তু আসবে না, যেহেতু অনেকগুলা ছোট আছে, এখনো চারা নাড়াচাড়া করার বাকি আছে, অনেক জায়গা ফাঁক করতে হবে। সুপারি গাছে নাকি যত নাড়াচাড়া করে জায়গা পরিবর্তন করে দেওয়া যায় তত তাড়াতাড়ি নাকি সুপারি ধরে। আমাদের এই বাগানটাতে যে চারাগুলা বড় বড় ছিল সেই চারাগুলা উঠে অন্য জায়গায় লাগানো হয়েছে। বর্তমানে এখানে যে চারাগুলা আছে সবগুলো সাইজে ছোট ছোট, আর একটু বড় হওয়ার জন্য এখানে রাখা হয়েছে। আর একটু বড় যখন হবে তখন এগুলো এখান থেকে উঠায় ফেলা হবে। সুপারি ক্ষেতের ঘাস পরিষ্কার করার পর আমরা আবার চলে যাচ্ছি বাড়িতে ভাত খাওয়ার জন্য। দেখেন তো আমার হাতের অবস্থা কি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তার ভিডিওটা ভালো লাগলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন।